সুপ্রিম কোর্টের শুনানি তালিকা থেকে বাদ দেওয়া হলো রাজ্যের 12 লক্ষ ওবিসি শংসাপত্র বাতিল সংক্রান্ত মামলা। মঙ্গলবার ওই মামলার শুনানি হওয়ার কথা ছিল, সেই মতো শুনানির তালিকায় ছিল মামলাটি। সোমবার অতিরিক্ত তালিকা প্রকাশ করে সুপ্রিম কোর্ট জানায় ওই মামলাটি তালিকা থেকে মুছে দেওয়া হলো, তবে নির্দিষ্ট কোনো কারণ শীর্ষ আদালতের তরফে জানানো হয়নি। সূত্রের খবর, আগামী মার্চ মাসে ওই মামলার শুনানি হতে পারে। সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তের ফলে আপাতত ওবিসি শংসাপত্র নিয়ে কলকাতা হাইকোর্টের রায়ই বহাল রইল। প্রসঙ্গত, গত 22শে মে কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজশেখর মান্থার ডিভিশন বেঞ্চ 2010 সালের পর থেকে তৈরি রাজ্যের সব ওবিসি সার্টিফিকেট বাতিল করে দিয়েছিল। হাইকোর্টের নির্দেশে প্রায় 12 লক্ষ সার্টিফিকেট অকেজো হয়ে যায়। উচ্চ আদালতের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। হাইকোর্টের ওই রায়কে চ্যালেঞ্জ করে অনগ্রসর শ্রেণীকল্যাণ দপ্তরও। গত ডিসেম্বরে রাজ্যের তরফে আইনজীবী কপিল সিব্বাল জানান, রঙ্গনাথ কমিশন মুসলিমদের সংরক্ষণের সুপারিশ করেছিল, যার প্রেক্ষিতে শীর্ষ আদালতের দুই বিচারপতির বেঞ্চ জানিয়েছিল 2025 সালের জানুয়ারি মাসে মামলার পরবর্তী শুনানি হবে। তবে আদালতের পর্যবেক্ষণ ছিল শুধুমাত্র ধর্মের ভিত্তিতে কারো সংরক্ষণ পাওয়া উচিত নয়। এরপর জানুয়ারিতে মামলার শুনানি পিছিয়ে গিয়েছিল শীর্ষ আদালতে। মূল মামলাকারীদের তরফে আইনজীবী PS পাটোয়ালিয়া সুপ্রিম কোর্টে সওয়াল করে জানিয়েছিলেন, হাইকোর্টে রায় বলেছে ওবিসিদের তালিকা তৈরির ক্ষেত্রে কোনো সমীক্ষা করা হয়নি, নির্দিষ্ট কোনো তথ্য ছাড়াই ওবিসি বলে ঘোষণা করা হয়েছে। কমিশনকে এড়িয়ে ওই কাজ করা হয়েছে। রাজ্যের তরফে হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ চাওয়া হলেও সুপ্রিম কোর্ট সেই আবেদন খারিজ করে দিয়েছিল। মূল মামলাটি বিচারাধীন থাকলেও ওবিসি শংসাপত্রের বিষয়ে গত 6 জানুয়ারি দায়ের হওয়া একটি মামলা খারিজ করে দিয়েছিল সুপ্রিম কোর্ট। গত 31শে জানুয়ারি ওই মামলার বিচারপতি BR গগৈ এবং বিচারপতি অগাস্টিন জর্জ মহিষের বেঞ্চ জানায়, ওবিসি শংসাপত্র বাতিল নিয়ে কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছে তাতে হস্তক্ষেপ করা হবে না। এই অবস্থায় ওবিসি সংক্রান্ত মামলা রাজ্যের আবেদনের মূল মামলার ভবিষ্যৎ কী হবে তা নিয়ে সংশয় তৈরি হয়েছে অনেকের মনে। মামলাটি নিয়ে আইনজীবী মহলে দুরকম মত উঠে আসছে। আইনজীবীদের এক পক্ষের মতে ওই সংক্রান্ত অন্য আবেদন খারিজ হয়ে গিয়েছে, ফলে মূল মামলাটিও খারিজ হয়ে যেতে পারে। তা না হলে ওই আবেদনটি মূল মামলার সঙ্গে যুক্ত করার নির্দেশ দিত সুপ্রিম কোর্ট। যেমন SSCর 26,000 চাকরি বাতিল সংক্রান্ত মামলায় একাধিক আবেদন খারিজ না করে মূল মামলার সঙ্গে যুক্ত করেছে সুপ্রিম কোর্ট। আবার অন্য পক্ষের আইনজীবীদের মতে যে আবেদনটি খারিজ করা হয়েছে তাতে বিবাদী পক্ষের কেউই উপস্থিত ছিলেন না। মূল মামলা যে খারিজ এমন কোনো নির্দেশ দেয়নি সুপ্রিম কোর্ট। মূল মামলার শুনানি অনেকখানি এগিয়ে গিয়েছে। সব পক্ষের আইনজীবীরা একে একে সওয়াল করেছেন, মাঝখানে মামলা খারিজ, এটি ধরে নেওয়া মুশকিল।